বার্সেলোনা এবং পিএসজি এই ইউসিএল এর নকআউট স্টেজে এত ভালো খেলতেছে, তাদের খেলা দেখলে আসলে চোখ জুড়ে যায়। ওইদিকে রিয়াল মাদ্রিদ এত বাজে খেলতেছে, যাদের খেলা দেখলে মনে হইতেছে না রিয়াল মাদ্রিদ আসলে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মানে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের। আমরা যদি বার্সেলোনার প্লেয়ারদের দেখি বা পিএসজির প্লেয়ারদের দেখি, তারা কিন্তু খুবই হাই প্রেসিং এ খেলতেছে। তাদের প্লেয়াররা উপরে উঠে যাচ্ছে, তাদের উইং থেকে শুরু করে মিডফিল্ডার এবং ডিফেন্ডার সবাই উপরে উঠে যাচ্ছে। মিড থেকে ভালো পরিমাণ বল পাচ্ছে, ইভেন ডিফেন্স থেকেও ভালো পরিমাণে বল পাচ্ছে, যার কারণে এত ভালো একটা অ্যাটাক দিতে পারতেছে। ওইদিকে রিয়াল মাদ্রিদের যে প্লেয়াররা আছে, মানে রিয়াল মাদ্রিদের উইং এর যে প্লেয়াররা আছে, রদ্রিগো, তারপর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং সেন্টার ফরওয়ার্ড এমবাপে, তারা কিন্তু ওই পরিমাণ প্রেস করতে পারতেছে না। তারা দেখা যাচ্ছে যে উপরে যাওয়ার পর আবার ব্যাক পাস করতেছে। ইভেন মিডফিল্ড থেকেও ওই পরিমাণে বল পাচ্ছে না। আর ডিফেন্সের কথা কি বলবো, ডিফেন্স তো খুবই বাজে। আসলে এই জায়গায় সমস্যাটা হয়েছে কি, তারা কেন ওইভাবে খেলতে পারতেছে না? এটার উত্তর খুবই সিম্পল। এটার উত্তর হচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপ খুবই দুর্বল। আর বার্সেলোনা এবং পিএসজি জানে তাদের ডিফেন্স লাইন আপটা কতটা স্ট্রং। এই কারণেই বার্সেলোনা এবং পিএসজির প্লেয়াররা একদম ভয় ছাড়া খেলতেছে, আর রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ভয়ে ভয়ে খেলতেছে, যার কারণে ব্যাক পাস দিতেছে। আর ব্যাক পাস যখনই দেওয়া শুরু করে, একটা টিমের যখনই ব্যাক পাস দিয়ে খেলা শুরু করে, তখনই তাদের গোল খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর রিয়াল মাদ্রিদ সেম জিনিসটাই করতেছে। বার্সেলোনা দেখেন কালকে 4টা গোল দিছে, খুবই ভালো, মানে খুবই ভালো লাগছে খেলাটা দেখা। ইভেন পিএসজি যে পরিমাণে অ্যাটাক করছে, আবার লিভারপুলের সাথে যে খেলাটা দিছে, এই আসলে পিএসজি এবং বার্সেলোনা এখনকার চ্যাম্পিয়ন্স লিগে এই সিজনে আমার মনে হয় তারা হচ্ছে টপ কন্টেন্ডার। আর রিয়াল মাদ্রিদের কথা যদি বলি, রিয়াল মাদ্রিদে আসলে ডিফেন্স লাইন আপ খুবই বাজে। ডিফেন্সের কথা যদি আমি বলি, ডিফেন্সে হচ্ছে আমাদের ডেভিড আলাবা, যে মাত্র এসিএল থেকে উঠে আসছে। পুরো সিজনটা সে হচ্ছে ইনজুরিতে ছিল। ইভেন সে আসলে ওই রকম খেলতেও পারে না, কারণ বয়স হয়ে গেছে। তার পাশে ছিল সাকা, মানে সাকাকে সে কোনোভাবেই আটকাইতে পারে নাই। তারপর আমি যদি বলি রুডিগারের কথা, রুডিগার আসলে পুরো সিজন খেলে এখন এমন একটা অবস্থা পড়ছে যে আসলে সে ওই পরিমাণ পারফর্ম করতে পারতেছে না। এসেন্সিও ভালো, কিন্তু ওই পরিমাণে আসলে তার এক্সপিরিয়েন্স নেই, যার কারণে সে ওইভাবেও খেলতে পারতেছে না। আর আমাদের ভাস্কেজ, সে তো আসলে কি বলবো, লর্ড এক ধরনের। সে অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য ডেডিকেটেড, বাট সে রাইট ব্যাকে খুবই বাজে খেলে। আমাদের মেন্দি বাহিরে, মেন্দিও খুব একটা ভালো খেলে না। তারপর আমাদের মিলিটাও, সে হচ্ছে ফুল সিজনের জন্য ইনজুরিতে। আমাদের রাইট ব্যাক, মানে মেইন রাইট ব্যাক যে হচ্ছে দানি কারভাহাল, সেও ফুল সিজনের জন্য ইনজুরিতে। তো সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা একদম জগা খিচুড়ি হয়ে আছে, যার কারণে রিয়াল মাদ্রিদ প্রচুর পরিমাণে গোল কনসিড করতেছে। আর সবচেয়ে বড় সমস্যা ডিফেন্সের সমস্যা। এরপরে আরেকটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের মিড কন্ট্রোলার বলতে কিচ্ছু নাই। মানে মিডে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাট কন্ট্রোল করার মতো প্লেয়ার নাই। জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে, এরা অবশ্যই অনেক ভালো প্লেয়ার, বাট তারা মিডটাকে আসলে ওইভাবে কন্ট্রোল করতে পারে না যেভাবে কন্ট্রোল করতো আমাদের টনি ক্রুস। টনি ক্রুসের পরবর্তীতে লুকা মডরিচ কিছুটা কন্ট্রোল করতে পারে, তারপরও সে আসলেও ওই রকম না, বয়স হয়ে গেছে। তারপরও যথেষ্ট ভালো খেলে যায়, কিন্তু আমাদের আসলে প্রপার মিড কন্ট্রোলার দরকার। এই মিড কন্ট্রোলার হলে এবং ডিফেন্স লাইন আপ যখনই স্ট্রং হবে, তখন রিয়াল মাদ্রিদ একটা কমপ্লিট টিমে পরিণত হবে। আমাদের কোচ বরাবরই বলে যাচ্ছে, মানে কার্লো আনচেলত্তি বরাবরই বলে যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ কমপ্লিট টিম। আসলে রিয়াল মাদ্রিদ কমপ্লিট টিম না। তো যাই হোক, কার্লো আনচেলত্তির জন্য একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে সে যদি চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে, মানে আর্সেনালের বিপক্ষে যদি কামব্যাক না করতে পারে, সেক্ষেত্রে হয়তো সে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হতে পারে। এটা আসলে রিয়াল মাদ্রিদ থেকে গুঞ্জন উঠছে। এখন দেখা যাক কি হয়, রিয়াল মাদ্রিদ আসলে কামব্যাক করতে পারবে কি পারবে না, এটা সময় বলে দিবে।